জুলুস করি, এটা আমাদের জন্য মহাব্বত। কিন্তু সব থেকে বড় মহাব্বত হচ্ছে নবীজির আদর্শ। সারা জীবন যদি নবীর আদর্শ আমার কাছে না থাকে, আর যদি একদিন যদি আমি নবীকে মহাব্বত করি, ওই আবু তালেবের মতো, আবু তালেব যেমন জান্নাতে যাবে না নবীজিকে মহাব্বত করে, আবুল আহাব যেমন জান্নাতে যাবে না, আমিও আল্লাহর জান্নাতে যাব না। নবীজির আদর্শ প্রত্যেকটি সময় আমার থাকতে হবে, প্রত্যেকটি মুহূর্তে। আমার নবীজির চলাফেরা কেমন ছিল, খাবার কেমন ছিল, কেমনে ঘুমাতেন, কেমনে শুইতেন, কেমনে উঠতেন, কোন রাস্তার কোন দিক দিয়ে চলাফেরা করতেন, কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলতেন, কিভাবে মানুষদেরকে আল্লাহর দ্বীনের প্রতি মানুষদেরকে কিভাবে ডাকতেন, কিভাবে দাওয়াত দিতেন, এই আদর্শ যদি সমাজ আদর্শ, রাষ্ট্রীয় আদর্শ, সমস্ত আদর্শ যদি আমার নবীর নীতিমালার বাহিরে যদি চলে যায়, আমি রসুলের কখনো উম্মত হতে পারবো না। রসুলের উম্মত হওয়ার জন্য নবীজির প্রত্যেকটি আদর্শ আমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে হবে। আমরা মহাব্বত করলাম নবীকে, কিন্তু নবীজির আদর্শ আমার জীবনে থাকলো না, আমি সেরকম উম্মত, আমার রসুলের প্রয়োজন থাকবে না। এরপরে খদিজা রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, নবীর জন্য সব কিছু করে ফেলেছিলেন। এরপরে এই পর্যন্ত নবীজির আজকে শেষ করলাম, এই পর্যন্ত। এরপর থেকে আবার শুরু করব নবীজির একেবারে শুরু থেকে 40 বছরের মধ্যে কী কী হলেন। এটা নবীজির সিরাত আলোচনা, নবীজির মিলাদ আলোচনা করলাম। এরপর থেকে আর কিছু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সিরাত এবং মিলাদ দুইটাকে মানুষকে জীবনের মধ্যে গ্রহণ করতে হবে। আমরা কেউ মিলাদের পক্ষে থাকি, কেউ সিরাতের পক্ষে থাকি। নবীজির সিরাতও মানুষদেরকে করতে হবে, মিলাদও করতে হবে, সিরাতও করতে হবে, দুইটাই করতে হবে। আমরা কেউ সিরাতের পক্ষে, কেউ মিলাদের পক্ষে, কেউ এই পক্ষে, কেউ পক্ষে, আমরা দুইটার পক্ষে থাকতে হবে। সিরাত মানে নবীজির আদর্শ, মিলাদ মানে নবীজির জীবন বৃত্তান্ত, জন্ম, এই দুইটা আমাদেরকে আমল করতে হবে।